বিএনপি এবার ইসলামী ব্যাংক নিয়ে যাবে। এর আগে আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংক নিয়েছিল। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই ইসলামী ব্যাংকের দিকে তাদের নজর যায়, কিন্তু এটি তাদের নিতে লেগেছিল 9 বৎসর। লাইন ধরতে পারেনি কিভাবে নেবে। 2017 সালের নভেম্বর মাসে তারা ইসলামী ব্যাংক নিয়ে যায়। 18 সালের জানুয়ারি মাসে প্রথম আলো এটা খবর করেছে। কথা হলো, প্রথম আলো কি এর আগে জানতো না? জানতো। ওখান থেকে তারা ভাগ পেয়েছে, এ কারণে কাজটি নির্বিঘ্নে হতে দিয়েছে, তারা কোনো নিউজ করেনি। এখন বরকতউল্লাহ বুলুর মাধ্যমে বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু জাসদ করত আগে, ভারতপন্থী নেতা, সে আবারও ইসলামী ব্যাংকের দিকে নজর দিয়েছে। মুখ ফসকে কথা তার বেরিয়ে গিয়েছে, তার মাধ্যমেই প্রকাশ পেয়েছে তারা আবারও ইসলামী ব্যাংকে হাত দিবে। আপনারা খেয়াল করলে মনে করতে পারবেন, সেপ্টেম্বর মাসের 23 তারিখ এই যে যুবদলের সন্ত্রাস তারেক রহমান জানেন না কি স্লোগান দেয়, সে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল, গোলাগুলি পর্যন্ত হয়েছিল। পরবর্তীতে নিজেই আহত হয়ে সেখান থেকে পালিয়ে আসে। অর্থাৎ আওয়ামী লীগ যাওয়ার পর এস আলমের অনুরোধে তখন থেকেই বিএনপি ইসলামী ব্যাংকের দিকে তার কালো হাত বাড়িয়েছিল। এই ইসলামী ব্যাংকের পেছনে আসলে শুধু যে জামায়াতের ভূমিকা তা নয়, এদেশের জনমানুষের, কোটি কোটি জনমানুষের ভূমিকা রয়েছে। 2,17,00,000 অ্যাকাউন্ট রয়েছে এই ইসলামী ব্যাংকে। আর দ্বিতীয় অবস্থানে আছে ডাচ বাংলা ব্যাংক, মাত্র 57 লক্ষ। বুঝতে পারছেন কোথায় ইসলামী ব্যাংক? যদি বাংলাদেশে ব্যাংকিংয়ের তালিকা করা হয়, 1 নম্বরে ইসলামী ব্যাংক, 2 নম্বরে ইসলামী ব্যাংক, 3 নম্বরে ইসলামী ব্যাংক, 10 নম্বর পর্যন্ত এভাবে করতে হবে। 11 নম্বরে গিয়ে পরে দ্বিতীয় মানে পরের পজিশন নির্ধারিত হবে, কারণ এতই ব্যবধান। ইসলামী ব্যাংক একটা সময় ছিল প্রতি বছর যে পরিমাণ আর্থিক মুনাফা করে, লাভ করে, তা দ্বারা 4টি-5টি ব্যাংক দেওয়া যেত। 5টি, কারোর ধার ছাড়া, শেয়ার হোল্ডার ছাড়া 5টি ব্যাংক দেওয়া সম্ভব। তো সেই ইসলামী ব্যাংকের দিকে আবারও নজর দিয়েছে বিএনপি। আমরা আসলে টের পাই বিএনপি ক্ষমতায় আসলে ভবিষ্যতে কি করবে, আমাদেরকে কি করবে, পথে ঘাটে কী অবস্থা হবে সাধারণ মানুষের। এই কারণে শক্তিশালী একটা পক্ষ দরকার যে এই বিএনপির সাথে ফাইট করতে পারবে। যদিও বিএনপির সাথে ফাইট করা অনেক সহজ। এখন এই যে আমি নিজে দেখেছি ইসলামী ব্যাংকের মানুষ অ্যাকাউন্ট করতো। আমার বাপ যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করেছে লক্ষ্মীপুরে, তার অ্যাকাউন্ট নম্বর হলো 145, 165। তো 165, এর আগে শূন্য টূন্য অনেক সংখ্যা টঙ্কা আছে। তাহলে বুঝেন মানে কত আগ থেকে আমরা ইসলামী ব্যাংককে চিনি। ইসলামী ব্যাংকের সব কাজ ভালো আমরা তা বলতেছি না, তাদেরও প্রতারণা আছে, মানুষের সাথে প্রতারণা করে, বেশি ডিডাকশান করে, হ্যাঁ, এই সেই বলে তারা কাটে, লাভ কম দেয়, অথচ তাদের গ্রস প্রফিট বেশি হয়। তাদের অনেক ভুল ত্রুটি আছে, তারপরেও অন্যান্য ব্যাংকের চাইতে ভালো। তাদের মধ্যে মিথ্যা নাই, প্রচারণা নাই, প্রতারণা নাই, মিথ্যা বলে অন্যদেরকে মালিকেরা নিজেরা লোন নিয়ে নেয় না, এসব তাদের মধ্যে নেই। তবে ইসলামী ব্যাংক আসলেই ভালো ছিল। ইসলামী ব্যাংকের একটা কর্মকর্তা ছিল আব্দুল মান্নান, উচ্ছত বেয়াদব। সে নানান উছিলায় ইসলামী ব্যাংকের একজন সৎ চেয়ারম্যান আনম আব্দুল জাহিদ তাকে ইনসাল্ট করার চেষ্টা করত। সে যে নিয়োগ দিত, নিয়োগপত্রের অর্ডারটা সে পোস্টপন করে রাখত, টেবিলে ফেলে দিত, অথচ সে এমপ্লয়ি, তাকে সম্মান দিয়ে একটা এমডি বানানো হয়েছে ইসলামী ব্যাংকের, এই আব্দুল মান্নানকে। এরপরে আওয়ামী লীগের সাথে আঁতাত করত, সেই ইসলামিক মনা। এই যে এখনও জামায়াতের মধ্যে অনেক লোক আছে না, তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে। আমি এরকম জামায়াতের নেতা দেখছি যে নয়ন উকিলকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তার নাম হলো আনোয়ার। জামায়াতের নেতা কিন্তু আনোয়ার, কিন্তু একজন এমপি আওয়ামী লীগের, যে সন্ত্রাসী অপরাধী, অনেক মানুষকে খুন করেছে, হত্যার সাথে জড়িত, বিনা বিচার অপরাধের সাথে জড়িত, তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে নিজের যানবাহনে করে, নিজের পরিবহনে করে। এভাবে কিছু লোক খারাপ আছে। ইসলামী ব্যাংকটাও সেরকম। আগের ইসলামী ব্যাংকের কর্মকর্তারা সাইকেল চালিয়ে চালিয়ে মানুষের বাড়ি যেত, তারপরে বলতো আমরা সুদমুক্ত কারবার করি, হ্যাঁ, আমরা আপনাদেরকে জীবন বদলে দেব, আমরা ক্ষুদ্র ঋণ দেব কম সুদে। এভাবে তারা মানুষকে লোন কালেকশন করতো। তারপরে যারা প্রবাসী, তাদের অনেক অবদান আছে এই ইসলামী ব্যাংকের জন্য। অবদান কি, তারা কি টাকা দিয়েছে? না, তারা ইসলামী যখন বলেছে, অনুরোধ করেছে, তারা ভরসা রেখেছে। এই ভরসা এমন পর্যায়ে গিয়েছে যে কোনো লোক সৌদি আরবে যাবে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট না করলে তার সৌদি আরব যাওয়াটা পূর্ণ হবে না, এমন।
সৌদি আরব যাবে, ভিসা টিসা ঠিক হওয়ার পর তার সর্বশেষ কাজটি হবে ব্যাংকে একটি অ্যাকাউন্ট করা, হয় নিজের নামে, নয়তো বউয়ের নামে, নয়তো মায়ের নামে একটা অ্যাকাউন্ট করে, অনেকে শালা শ্বশুরের নামেও করে। কিন্তু এটাই ছিল একটা, ধরেন 83 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে, 83 সালের পর থেকে যদি 1 কোটি মানুষ প্রবাসে গিয়ে থাকে, ওই 1 কোটি মানুষের মধ্যে 80 লক্ষ মানুষের অ্যাকাউন্ট হলো ইসলামী ব্যাংক, মানে 80% প্রবাসী। আপনি জানেন বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আসে তার 66 ভাগ এককভাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে, বাকি 61টা ব্যাংকের মাধ্যমে আপনার 34% 36% আসে। তাহলে ইসলামী ব্যাংকের পজিশন বুঝছেন? তো সেই ইসলামী ব্যাংকের দিকে আওয়ামী লীগের নজর যাবে, সন্ত্রাসী লুটেরাদের নজর যাবে, এস আলমের নজর যাবে, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এস আলম যাওয়ার পর বিএনপির সাথে এটা ভাগাভাগি করে খাবে, এটাই হলো বিস্ময়কর। অর্থাৎ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক অবস্থা যে কী হবে তা বিস্ময়কর। বিএনপির মাধ্যমে যে পরিমাণ ইসলাম বিরোধী এবং ভারতপন্থী নেতারা সংঘবদ্ধ হয়েছে মির্জা ফখরুলের আন্ডারে, বরকতুল্লাহ বুল্লু তাদেরই একজন, মির্জা আব্বাসরাও এখন সেই বলয়ে মিশে গেছে। আর এদের সবচাইতে হেভিওয়েট সদস্য হইল আমির খসরু মাহমুদ চৌধুরী, নয়ন এখন জেলা পর্যায়েও এটা বিস্তৃতি লাভ করেছে মির্জা ফখরুলের কারণে। রুমিন ফারহানার কথা, ফজলুদের কথা তো বললাম না, এরা আগন্তুক, অন্য কান থেকে অনুপ্রবেশকারী, অন্য দল থেকে। তাদের বয়ানে আপনি সবসময় আওয়ামী লীগের কথাই শুনবেন, তাদের কথা বাদ দিলাম। কিন্তু বিএনপির ভিতরে যে বুলু একসময় বিএনপির জাতীয়তা, এই বুলুর কারণে বিএনপির এই বিশাল লম্বা সময়ের দুর্ধর্ষার জার্নি শুরু হয়েছে। বুলুর কারণে মইনু আহমেদকে সেনাপ্রধান করতে বাধ্য হয়েছেন খালেদা জিয়া। বাধ্য হয়েছেন, বুলুদের কথা শুনবেন কেন? বুলু কি ইন্টেলেকচুয়াল রাষ্ট্রের ব্যাপারে জানতে? এই বুলুকে ধরেছে মইনু আহমেদ, কোটি কোটি টাকা দিয়েছে বুলুকে, আপনি যে কোনো মূল্যে আমাকে সেনাপ্রধান করেন, প্রয়োজন আপনাকে আরও 20 কোটি দিব। একজন সেনাপ্রধান শত শত কোটি টাকার দুর্নীতি করে, সৎ হলেই না করবে না, অফার করবে না, কারণ তার নাই। কিন্তু মইনিউ তো অসৎ। বিডিআর প্রধান যখন ছিল তখন সে কোটি কোটি টাকা পেয়েছে মাদক পাচারের মাধ্যমে। সেই বুলুর সাথে দহরম মহরম, বাড়ি পাশাপাশি, তো একে নির্বাচনী আসন পাশাপাশি, মানে খুবই কাছাকাছি। তো এই বুলুদের কারণে বুলু খালেদা জিয়ার বাসায় শুয়েছিল যে আপনি যদি এই আপনার ভক্ত মইনু আহমেদকে সেনাপ্রধান না করেন তাহলে আমি ফ্লোরে শুয়ে থাকব, ফ্লোরে শুয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়া করতে বাধ্য হয়েছিল, চরম বিপদে পড়েছে। শেখ মুজিব এরকম বিপদে পড়ছিল, খাজা উদ্দিনকে সেনাপ্রধান করার কথা ছিল স্বাধীনতার পরে। খাজা উদ্দিন নবাব পরিবারের সন্তান, অভিজাত পরিবারের সন্তান, বিশ্বস্ত, দেশমাতৃকার জন্য নিবেদিত প্রাণ। কিন্তু খাজা উদ্দিন ধর্মের শিয়া ছিল, যোগ্যতায় ছিল অনন্য সাধারণ, বিশ্বমানের। ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করত আইয়ুব খান, ওসমানী, ভেঙ্কটেশ প্রসাদ ভারতের, এরা ছিল ব্রিটিশ রেজিমেন্টে। আর অন্য যারা, তারা কিন্তু ছিল পাকিস্তান রেজিমেন্টে, লোকাল ভারত ইন্ডিয়ান রেজিমেন্টে। ওরা ছিল রাজুক রয়্যাল রেজিমেন্টের, মানে খুবই যোগ্যতা সম্পন্ন লোক তারা। ব্রিটিশ রেজিমেন্টের রিক্রুটমেন্ট হতো আলাদা। আইয়ুব খান, ইয়াহিয়া খান, ভেঙ্কটেশ, তারপরে এই আপনার খাজা উদ্দিন, ওসমানীও সেই লেভেলের ছিল না, বুঝতে পারছেন? শফিউল্লাহ তো নাই। হ্যাঁ, তো এই যে সেখানেই তাদের সেই লেভেলের খাজা উদ্দিনকে করেনি শেখ মুজিব। কেন? সে শিয়া, এটা কোনো কথা? সে মানে বাঙালি দাবি করে না নিজকে, সে বাংলাদেশি, নট বাঙালি। খাজা উদ্দিন নবাব পরিবারের সন্তান, ঢাকার, যার পূর্বপুরুষ ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য 610 একর জমি দিয়েছিল। এই যে ঢাকা মেডিকেল, বুয়েট, এগুলো সব তাদের দান করা জায়গার উপরে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ফুলার রোড বলেন, হ্যাঁ, হেয়ার রোড, এসব সবই তাদের বিশাল এরিয়া। কাঁটাবন থেকে ওই দিকে শুরু, সেই আপনার পোস্তাগোলা পর্যন্ত বলতে পারেন আপনি। হ্যাঁ, তো এভাবেই বিএনপি নজর দিয়েছে আবার জামাতের প্রতিষ্ঠানগুলোর দিকে। শুধু ইসলামী ব্যাংক নয়, সবই খেয়ে ফেলবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।